বনগাঁয় এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। জানা গিয়েছে ওই ব্যবসায়ীর বনগাঁ বাটার মোড়ে একটি হোটেল রয়েছে। পাশাপাশি তিনি আমদানি ও রপ্তানি ব্যবসার সাথেও যুক্ত রয়েছেন বলে জানা যাচ্ছে। ব্যবসায়ীর নাম পরিতোষ বিশ্বাস, বাড়ি বনগাঁ থানার আমলাপাড়ায়। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনি বনগাঁ ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। এখন নির্বাচনের আগে কি কারণে পঞ্চায়েত সদস্যের বাড়িতে ইডি হানা, সে নিয়ে উঠছে প্রশ্ন। ও প্রবীণ ব্যবসায়ী তো হ্যাঁ, নিরঞ্জন শাহ। হ্যাঁ, অবশ্যই। হাবড়া চেম্বার অফ কমার্সের কি পদে আছেন এখন? উনি সভাপতি? হ্যাঁ, চেয়ারম্যান। চেয়ারম্যান। কি কারণে ইডি রেড করলো এটা কি মনে হচ্ছে? এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এই মুহূর্তে বলা যাচ্ছে। বনগাঁয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে ইডি হানা। জানা যাচ্ছে তিনি ব্যবসায়ী। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। কথা বলবো প্রতীতির সাথে। প্রতীতি, নির্বাচনের আগে বারবার ইডি হানা দেয়, সিবিআই হানা দেয়, এরকম কিন্তু একটা অভিযোগ থাকেই শাসক দলের পক্ষ থেকে। কিন্তু এবার আবারও দেখা গেল নির্বাচনের আগে সেখানে বনগাঁয় ইডি হানা দিয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে, ঠিক কি হয়েছে ঘটনা? তবে জানিয়ে রাখি যে যার বাড়িতে ইডির হানা পড়েছে তিনি একজন ব্যবসায়ী, তার হোটেল ব্যবসা রয়েছে। সেই সঙ্গে তিনি ছরঘরিয়া বলে যে পঞ্চায়েত রয়েছে এই পঞ্চায়েতের তিনি সদস্য, এবং এই দুটো তার পরিচয় রয়েছে। এবং এরই মধ্যে একদিন সকালবেলা হঠাৎ করে ইডির একটি দল আসে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, এবং তারা জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মানে ইডির যারা আধিকারিকরা এসছেন, যারা তদন্ত করছেন আর কি, তারা ভিতরে রয়েছেন, তারা কথাবার্তা বলছেন ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু কি কারণে ঠিক মানে হানাটা পড়েছে সেই নিয়ে এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। কারণ এই যার বাড়িতে ইডির হানা পড়েছে সে তিনি যেমন পঞ্চায়েত সদস্য, সেই সঙ্গেই তার কিন্তু হোটেল ব্যবসা ছাড়াও আমদানি রপ্তানির একটা ব্যবসা রয়েছে। এবং সেই সংক্রান্ত কোনো বিষয়ে তাকে জেরা করা হচ্ছে কিনা বা কোনো নথিপত্র দেখা হচ্ছে কিনা সেইটাই নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা উদ্বেগ রয়েছে। সকলেই ভাবছে যে কি কারণে। তবে স্থানীয় বাসিন্দারা কেউই কিছু বলতে পারছে না, বা ব্যবসায়ী যে সমিতি থাকে তারাও এসেছিলেন, কিন্তু তাদের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, তারাও চলে গেছেন, ফিরে গেছেন। তবে কি কারণে ইডি হানাটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারণটা। প্রতীতি, আজ কখন ঢোকে সেখানে, কখন ঢুকেছেন ইডি আধিকারিকরা সেখানে? তোমাকে বলে রাখি যে এদিন সকালের দিকেই কিন্তু ইডি আধিকারিকরা হঠাৎ করে তার বাড়িতে আসে, এবং এসে যেমন হয় আর কি, যেমন সব ক্ষেত্রেই হয়, ইডি দোরগোড়ায় দাঁড়ায় এবং কড়া নাড়তে থাকে, এবং তারপরে দু এক কথা হয়, তারপরে তারা প্রবেশ করে, এবং প্রবেশ করার পরে তাদের দরজা বন্ধ হয়ে যায়, এবং কেন্দ্রীয় বাহিনী বাইরে পাহারায় রয়েছে। সুতরাং কোনো মাছিও গলছে না যাকে বলে, সেরকম একটা পরিস্থিতি। ফলে কি কারণে ইডি হানা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অনেক ধন্যবাদ প্রতীতি। পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আমরা আপডেটের জন্য আবারও যোগাযোগ করব তোমার সাথে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি প্রতীতির সাথে, এবং তিনি যেটা জানালেন, বনগাঁয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে ইডি হানা। পঞ্চায়েত সদস্য ব্যবসায়ী, যার হোটেল ব্যবসা সহ কিন্তু আরও আমদানি রপ্তানির ব্যবসাও রয়েছে, পাশাপাশি তিনি বনগাঁয় পঞ্চায়েত সদস্যও বটে।